মানুষের চোখে সে ভীষণ কিউট। প্রায় তাকে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খুনসুটি করতে। খালেদা পুত্রের আশেপাশে ঘুরঘুর করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সে জন্ম দিয়েছে নতুন আলোচনা। সে তারেক রহমানের আদরের পোষা বিড়াল জেবু। জেবুর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত তারেক নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মাঝেও আলোচিত হয় তার আদরের পোষা বিড়াল জেবু নিয়ে। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তারেক সভা ও অনুষ্ঠানে যুক্ত হতেন ভিডিওতে। ভিডিও বার্তায় পাশেই থাকত জেবু। বিড়ালটিকে তার পরিবারের সদস্যই বলা চলে। সুদীর্ঘ 17 বছর পরে দেশে ফেরার সময় সাথে করে নিয়েও আসেন সাইবেরিয়ান ব্রিডের 7 বছর বয়সী এই বিড়ালকে। এজন্য পাসপোর্ট সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। যদিও এক দেশ থেকে অন্য দেশে বিড়াল আনা নেওয়া বেশ জটিল প্রক্রিয়া। এরা সাধারণ বিমানে যাতায়াত করতে পারে না, বরং কার্গো জাহাজে নির্দিষ্ট ও সহনীয় তাপমাত্রায় রেখে পরিবহন করতে হয়। তারেক রহমানের আদরের বিড়ালটি মূলত তার কন্যা জাইমা রহমানের। এখন অবশ্য এটা সবার হয়ে গেছে, সবাই ওকে আদর করেন। বাসায় অতিথি আসলেও জেবু থাকে মনোযোগের কেন্দ্রে। সাইবেরিয়ান প্রজাতির এ ধরনের বিড়ালগুলোর উৎপত্তি রাশিয়ায়। শত শত বছর আগে রাশিয়ার তুষারাবৃত অঞ্চলে এরা মানুষের সঙ্গী হিসেবে পরিচিত ছিল। খুব বন্ধুসুলভ এই প্রজাতির বিড়াল, এমনকি পরিবারের কোনো সদস্যের মন খারাপ থাকলেও তা সহজে বুঝতে পারে। এরা স্বভাবে শান্ত এবং আত্মবিশ্বাসী। আকারে বেশ বড় হয় বিড়ালগুলো, ওজন হতে পারে 4 থেকে 9 কেজি পর্যন্ত। শরীরে থাকে 3 স্তরের ঘন লোম, যা প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড শীত থেকে শরীরকে রক্ষা করে। এদের পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রচুর পানি পান করতে হয়। জেবুর জনপ্রিয়তার একটি বিশেষ কারণ হলো এই প্রজাতির বিড়াল হাইপো অ্যালার্জেনিক। যাদের বিড়ালের লোমে অ্যালার্জি আছে তারাও এই বিড়ালের সঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের ব্যস্ত সময়ের ফাঁকে পোষা বিড়াল জেবুর সঙ্গে খুনসুটি করার বিভিন্ন ছবি ও মুহূর্ত বহুবার ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসা জেনজিদেরও আকর্ষিত করেছে। পশু পাখি তারেকের সবসময় প্রিয়। বিবিসি বাংলাকে তিনি বলেছিলেন, শৈশবে আমাদের বাড়িতে কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি ছিল। পাখিও ছিল, ময়না, কবুতর। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির, সেসবের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। আবার আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা নেচারের বিষয়টি দেখুন, ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য বেঁচে থাকা কষ্টকর। প্রকৃতি যদি না থাকে, প্রকৃতির ব্যালেন্স থাকে না।